তাহলে আজকে হবে হলো কত নাম্বার বলো? 9 নাম্বার। বলো প্রশ্নটা বলো একটু 9 নম্বরে। যাত্রা শুরু 0.15 সেকেন্ড পর সরণ বেগ ও ত্বরণ নির্ণয়। হ্যাঁ 0.15 নয়, এই শোনো এখানে 0.15 দিলাম, ওখানে ক্যান্সেলে কিন্তু বের করা লাগছে কিন্তু টাইমটা। চিহ্ন করবো আমরা বেগ, ত্বরণ আর কি, বেগ ত্বরণ সরণ নাকি। কিন্তু দেখো আমাদের আগে বের করা উচিত কিন্তু সরণ। আমি কিন্তু প্রশ্নে কিন্তু এমনি চালাকি করে দিয়েছি এটা উল্টা পাল্টা করে, তাই নাকি? না এখানে লিখলাম উল্টা পাল্টা করে। আমি যেভাবে লিখি না কেন, তোমাদের কাজ কি, কোনটা আগে বের করবে? আগে সরণ বের করতে হবে। হ্যাঁ তাহলে x সমান আমরা কি জানি? a sin ওমেগা টি প্লাস x এর মান সবই জানো। a sin ওমেগা টি ওটা তো লিখছি, a sin ওমেগা টি ডেল, এটা আদি দশা 0। যদি যাত্রা শুরু হয় তার এখান থেকে, যাত্রা শুরু যদি হয় এখান থেকে x অক্ষের সাথে, তাহলে ডেলের মান কত? 0 না। আর যাত্রা শুরু যদি হয় এখান থেকে, তাহলে এখানে ডেলের মান যেটা দেওয়া থাকবে সেটাই, ডেলের মান কিছু থাকবে তো নাকি। মনে করো যাত্রা শুরু করেছে এখান থেকে, তাহলে আদি দশা আছে না তার একটা। যাত্রা কি সবসময় কি এখান থেকে x থেকে শুরু করে? কিন্তু x থেকে শুরু করলে ডেলের মান কত? 0 হয়, তখন ডেলের মান 0 বছর সূত্র কি? a sin ওমেগা টি। আলাদা সূত্র নয় তো, একই সূত্র। ডেলের মান যখন x থেকে শুরু হবে, x অক্ষ থেকে, তখন ডেলের মান হয়ে যায় 0। ভেরি গুড, কি বোঝা বুঝলে? ওকে, তাহলে x এর মান বিস্তার কত ছিল? 0.08। sin ওমেগার মান বের করেছি আমরা কত? 9.89 প্লাস টি, আই যে টি প্লাস ডেল দশা বের করেছি, দশা বের করিনি। দেখো কথা জান, দশা বের করছি। যদি শোনো, এটাই যদি আমাদের যদি আমাদের এটাই যদি প্রশ্ন হতো, তাহলে কিন্তু জীবন শেষ। যদি এটাই প্রশ্ন হতো, উদ্দীপক দিয়ে এটাই প্রশ্ন, কার কার মান লাগবে? ওমেগা লাগবে, ডেল লাগবে। তোমার কাজ ছিল ওমেগার মান আর ডেলের মানটা বের করে নেওয়া, বের করে নিয়ে আসে এখানে বসানো। কিন্তু এখানে আমরা উপরে বার করছি ধাপে ধাপে, খাটনি কমে গেছে। কিন্তু ডেল কত ছিল? π/2 নাকি না মাইনাস π/2? 3π/2 প্লাস হলে 3π/2 নাকি? এদিক দিয়ে ভাবলে 3π/2 আর এদিক দিয়ে ভাবলে মাইনাস π/2। তাহলে এখানে বসে দেই মাইনাস π/2 প্লাস x এর মান হিসাব করো, যা আসবে তাই। সোনা বুঝা পারছে না? নয় সোনাকে আমি চিনাই, মনে হচ্ছে সোনা ওই মুখ খুলেছে, আমি মনে হচ্ছে অচেনা কেউ আছে আজকে। ওকে, এত বাতাস হলে তো ঠান্ডায় মরে যাবো রে আমরা। বলো বলো কত সাথে বলো, ক্যালকুলেশন করো না। একটা সিজন ছিল ভালো করে বুঝতে পারো, বুঝলে শেষ তোমাদের সবগুলো বের, যারা বের করলাম ওমেগা টোমেগা হাবি জাবি ডেল মিল এইগুলাই বের করতে বলবে। সবার তাই, সবারই বের করে দিই।
1.21 into 10 inverse 4. 1.21 10 ইনভার্স 4 মিটার সবারই তাই Oh, 1.21. কেন করবে না কি ব্যাপার স্যাপার এক একজনের হিসাব এক এক রকম মাইনাসই তো আসবে কারণ বলো তো এই দশা আদি দশাটা minus 7.9 into 10 plus 3 না minus 5.90 minus 7.9 into 10 plus 3 এটা আমার আগের মান না তো মাইনাস কত 7.3 গুণন 10 plus 3 नहीं नहीं ছিল তাই আসলে প্রথমে আসি 10 ইনভার্স কত 10 plus 3 তোমরা এটা কোন মুডে করিছো এই তো ঝামেলা আমি ওটা হলো 90 করে দিয়েছি এটা কিন্তু এই মানটা কিন্তু ডিগ্রিতে নয় পাই আছে বুঝো কিন্তু এটা কিন্তু ডিগ্রিতে নয় কিন্তু এই মানটা বুঝলে এই পুরা এই মান আমি অত বুঝি না আমি খালি বুঝি এই পুরা কোনটা আছে হলো রেডিয়ানে পুরা কোনটা আছে হলো রেডিয়ানে ডিগ্রিতে করেছি তো সবগুলো তুমি ডিগ্রিতে করবে তুমি এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট কেমন করে করবে এর সাথে তোমাকে কত গুণ করে দেওয়া লাগবে পাই গুণ করে এই এর সাথে পাই গুণ করে দেওয়া লাগবে না তো ভুল হবে অবশ্যই ভুল হচ্ছে এই জন্য তো ঝামেলাটা হয়েছে তাহলে মানে এটাও হয় না এটাও হয়নি তোমাদের ক্যালকুলেটর রেডিয়ান এনে দাও রেডিয়ান মুডে নিয়ে যাও এসআই এককে নিয়ে যাও মাথার কাজই ওটা এই মাথায় গোটা দুনিয়া রাখা যায় আর সামান্য একটা ফিজিক্স রাখা যাবে না 9.8 কত minus 6.98 6.98 minus 10 ইনভার্স 3 3. এত মিটার আমি একবার করে দেখি দাও রেডিয়ানে আছে ওকে 0.08 গুণন sin bracket 9.89 9.89 6.98 হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে দশমিক 1 যোগ সেট পাই ভাগ ব্র্যাকেট প্লাস হ্যাঁ ঠিক আছে মান একদম অ্যাকুরেট ওকে দারুণ কাজ করেছো তোমরা খেয়াল রাখবে বুঝলে এখানে আমাদের কোনটা কিসে আছে এটা আমাদের রেডিয়ান আছে পাই তো রেডিয়ান হিসাব করা হয় তুমি চাইলে ডিগ্রিতে কনভার্ট করতে পারো সমস্যা হ্যাঁ তাই না এই অধ্যায়ে এই সাইনের যতগুলো মান পাবে তুমি সবগুলা কিসে করেছ ওমেগার মান বের করতে রেডিয়ান কোণের প্রয়োজন হয়নি ওমেগা সমান কে বাই এম দেখো কোথাও ওরকম করছি ওমেগার সাথে গুণ দিছি ওমেগা ভি সমান ওমেগা ভি সমান সমান ওমেগা ইন্টু রুট ওভার অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ঠিক আছে এখানে তো কোনো কোণ নাই তো তাহলে ওকে এই দেখো এবারে ভি ভি বের করি এই 7 নম্বরে ও 0 হয়ে গেছে এটা কেমন না अरे ऋषि वही पर
180 ভাই 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 কাটে গেল। এই শোনো, এই তোমরা যদি চাও আমি ডিগ্রিতেই করব, কোনো সমস্যা নেই। এদিকে দেখো, যদি চাও আমি ডিগ্রিতেই করব, তাহলে ওখানে কি করবে 180 বাই পাইতে গুণ করে দেবে, ওটা যথেষ্ট। এই তাহলে ওটা ডিগ্রিতে চলে যাবে। এখানে যা আছে একসাথে গুণ করে দেবে 180 বাই পাই, না আমাদের দরকার তাহলে এটাও ডিগ্রি হয়ে যাবে। এটা তো ডিগ্রি আমরা জানি, এটা 90 ডিগ্রি। তোমরা আজ এতই ভালো, বুঝলে, শিখা যাও না। রোদও ওঠে না আজকে, বেয়ারাজটা কি কয় না, ঘুরতেছে কিন্তু। দেখতে হবে। আমার বাড়িতে লাগিয়ে দিলে বনবনানি ছুটে যাবে, একদম থাকা যাবে না রে বাতাসের অত্যাচারে। হ্যাঁ আমার বাড়িটা খুব দূরে ঘোরে, এই এই হালকা রোদেই। আপনার এমনিতেই গরম কম লাগে আমাকে দিয়ে দেন। ঘরের মধ্যে ঘুরতেছে, সবাই পাবেই। আমার একটা বাড়ি খাই, আমার এখানে আছে বাতাসটা না, এদিকে যাচ্ছে একটুখানি। একদমই আসে নাই। ওকে, এবার ভি বের করি। ভি সমান সমান কি, ওমেগা রুট ওভার অফ স্কয়ার মাইনাস। কিন্তু তোমাকে এই এত সেকেন্ড পর তোমাকে সরণ না বের করে ডাইরেক্ট বললে তুমি বেগ বের করো, তো তুমি পাগলের মতো এই সূত্রে কেন ফেলাবে? কি? এই সূত্রে কেন ফেলাবে? এটা পাগল এই শুরু জানে। এই সূত্রে ফেলাতে গেলে কার মান জানা লাগবে তোমার? আগে এক্স এর মান বের করে আনা লাগবে না? এক্স এর মান বের করে আনে তারপরে তো ভি বের হবে, নয়? কিন্তু তুমি এটা কেন ফেলাবে? তুমি তোমার কি জানা? তাহলে ভি সমান অন্য সূত্রে ফেলাও। ভি সমান কি ছিল বলো? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। ভি এর সূত্র ছিল না এটা? এই সূত্রে কিন্তু আমার মুখস্থ নাই, আমি তাও লিখলাম। এটা দিয়ে হবে না? মাথায় ক্যালকুলেশন করে লিখলাম আমি কিন্তু। ঠিক আছে সূত্র? হ্যাঁ, সূত্র আমার মুখস্থ থাকে না, এত সূত্র আমি মুখস্থ রাখিও না। হ্যাঁ, ভুল গেছে তবে। হ্যাঁ, ওকে, আমি আসলে ক্যালকুলেশন করলাম, আমি জানি, আমি শুধু মাথায় রেখে এই সূত্রটা, একটা সূত্র, এটাকে আমি ইন্টিগ্রেশন করলাম, এটাকে আমি অন্তরীকরণ করলাম, মনে মনে অন্তরীকরণ করে লিখে দিলাম। তাহলে দেখো এখানে যদি টি এর মান বসেছে ডাইরেক্ট ভি পেলাম, তাহলে আমাদের এই এক্স এর দরকার, স্যার এক্স দরকার নেই। কিন্তু যেহেতু এই অঙ্কের মধ্যে বেগও চাইছে, স্মরণও চাইছে, কষ্ট করে স্মরণ যখন বেরি করেছি, তো এই সূত্র ফেলাবো কেন? নয়, এটা দিয়ে করি, নয়? যদি না বলতো স্মরণের কথা, ডাইরেক্ট যদি বলতে বেগ বের করো, তাহলে অবশ্যই এটা ফেলাই আমাদের ভালো। আর তোমরা এখন যদি বলো যে না আমি এত সূত্র মাথায় ছুবো না বাবা, এটা দিয়ে করবো, করো, এক্সট্রা আগে বের করে নিয়ে আসো, নাকি এক্সট্রা বের করে আনে তারপরে এখানে বসে দাও। কাজ হচ্ছে শোনা। হ্যাঁ, ফিজিক্স ওরকম সাবজেক্ট নয় যে অন্য সাবজেক্টের মতো হয় না, বুঝলে। ফিজিক্সের ভিত্তিটা ভিত ভালো হলে ব্যাস, মিস করা যাবে না, মিস করলে ঝামেলা। তুমি মিস করেছ, কোথায় ছিলে? শ্বশুর বাড়ি? ও তাই, আমার দেখে বোঝা হচ্ছিল, নয়? একটু স্বাস্থ্য এক হয়ে গেছে, একটু শিখে গেছে হালকা। ওমেগার মান বসায় কত? ওমেগা কত বলো? আমি ওটা কাটা দিলাম, আমি ওই শুনে দাও। 9.89 টাকা দিচ্ছিলাম। এ কত? এই হচ্ছে 0.08 তার উপরে স্কয়ার মাইনাস এক্স কত? 6.988 মাইনাস কিন্তু না? মাইনাস তো প্লাস হয়ে যাবে না? তো সমানের খাতিরে মানটা বসাবো না, মাইনাসটা। হ্যাঁ, এটাই হলো বেগ, ক্যালকুলেশন হতে হবে। তাই এবারে কি বের করবো আমরা? ত্বরণ বের করবো। শোনো, এক্স এর মান মাইনাস আসুক প্লাস আসুক, যাই আসুক তাই আসুক, ওই মাইনাস প্লাস দিয়ে কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ ওখানে স্কোয়ার আছে। কত আসলো? কত? 0.78 ঠিক আছে। 0.78 মিটার পার সেকেন্ড। কত সুন্দর সুন্দর মজার অঙ্ক নয়? সেই মজা, এদের অঙ্কগুলো খুব মজা কিন্তু।
খুব কঠিন নয় কিন্তু ঘুরে পেছে আসে না তো সেদিকে দেখ এই ভালোই জোরে ঘুরতেছে তা বাতাস আসতেছে স্যার এদিকে দেখ না না এই যে এটি বাতাস হচ্ছে হাতে দাঁতে একটা অনেক पुलिस का होगा ক্যালেন্ডারে কই থেকে বাতাস? सारे आज तक तो ওই কথাটাই বললাম বাতাস আসলে এই এখানে ঘুরতেছে না গোটা ঘর থেকে বাড়ি খায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু তোমরা মানে ফিল করতেছে না এই বাংলা ফিল করতেছে দেখো ওরা সবাই ফিল করতেছে কিন্তু তোমরা ফিল করতেছো না শুধু কি অবস্থা হ্যাঁ ওটা ঠিক করা লাগবে ওটা সেইভাবে ঠিক করতে হবে এখন দেখো এই বিয়ের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে তরুণের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাই ঘটবে সেই ঘটনাটা কি দেখো এর সমান সমান আমাদের আমাদের ধরে নাও এক্স বের করা নাই নাকি এক্স বের করা আমাদের নাই তাহলে তরুণের সূত্র মনে আছে তোমাদের আমারও মনে নাই কিন্তু তরুণের সূত্র আমার কিন্তু মনে माइनस নাই মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল দেখো তো সূত্র ঠিক লিখলাম কিনা पूरा एकदम ठीक মাথায় ক্যালকুলেশন করে লিখলাম কিন্তু এনাম অবস্থা নাই তাহলে এরকম তরণের দুটা সূত্র ছিল ঠিক আছে সূত্র কেউ কথা বলে না। देखो কথা হয় না রে বাঙালি করবে কথা হলো হুম ওইটা আমি যাচ্ছি না তরুণ মাইনাস এক্স ওমেগা স্কয়ার এক্স ওমেগা স্কয়ার ওটাই তো হয়েছে এখান থেকেই তো ওটা হয়েছে আগে তো এটা তারপরে ওটা ওইটা তুমি নেই না পেজ ওইটা ছি 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 এটা তো ভালো লাগে না এই যে এর লেখাগুলো মানে চোখে কেমন তবে এটা নয় এই যে এই যে তরণ দেখলে তরণ এই যে এ মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল ডেল এর জায়গাতে এস লিখছো তুমি ডেলটা ভালো করে লিখো হ্যাঁ ঠিক আছে সূত্র না কোনো ভুল নাই কিন্তু এই সূত্র আমি ফেলাবো দেখো এই সূত্রে ডাইরেক্ট টি দিলেই কিন্তু ঘটনা শেষ এক্স ছাড়াই কিন্তু বের হয়ে যাবে এক্স বের করার প্রয়োজন নাই তাহলে এই সূত্রে আমি আমার এক্স যেহেতু আছে এই সূত্রে কি জন্য ফেলাবো নয় কি ছিল মাইনাস না ওমেগা স্কয়ার এক্স কোনটা ओमेगा स्क्वायर ভুলে ওমেগা এক্স ওমেগা স্কয়ার বলবে না বলবে সব সময় ওমেগা স্কয়ার এক্স কারণ আছে কারণ এই জায়গাটা এই ওমেগা স্কয়ার এটা নিয়ে অনেক ঘটনা ঘটে এই জায়গাটা ওমেগা হলো তোমার 9 वन जीरो এক্স वन प्लस ओमेगा स्क्वायर वन जीरो ना ये ओमेगा ये सूत्र समथिंग है वन प्लस ओमेगा स्क्वायर इक्वल जीरो ऐसे तीन तरह हम आता है वन इनटू ओमेगा स्क्वायर এটা হলো কত বেরোলো দেখো অ্যান্সারটা প্লাস আসবে माइनस আসবে 0.68 মাইনাস মাইনাস কেন আসলো মাইনাস আসবে না মাইনাস আসবে এই যে মাইনাস এই মাইনাস প্লাস না এই যেখানে যে স্কয়ার আছে এটা তো ওমেগার উপর স্কয়ার তো এই মাইনাসটা কি আলাদা এই দিয়ে সাইডটা মাইনাস আছে স্যার ওই এখন ওই হিসাব করেনি ওই হিসাব করতে যে এই মাইনাসটা এটারও স্কয়ারটা এই মাইনাসের উপরে আছে এটা হিসাব করেছে তাই আছে না মাইনাস চোখ তো দেখা যাচ্ছে না তো 0.68 হ্যাঁ প্লাস আসবে ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার পজিটিভ আসছে ত্বরণের মানটা পজিটিভ তার মানে কোন দিকে যাচ্ছিল বলো স্মরণ করতেছিল নিচ থেকে উপরের দিকে আসতেছিল ত্বরণের মান পজিটিভ ছিল তারপরে বলো 9 গেল এবারে 10 নম্বর গড় মোট শক্তি সংরক্ষণশীল কিনা যাচাই করো জীবন কিন্তু খুরমা হয়ে যাবে শোনো সাকিবা জীবন কিন্তু খুরমা হয়ে যেত যদি ডাইরেক্ট এই প্রশ্নটা করতো উদ্দীপক দিয়ে নয় তাহলে ওই যে ওখান থেকে বেশ জীবন শেষ কোনা মতো ওটা আমাদের একটা ধারণা হ্যাঁ যদি ডাইরেক্ট এই প্রশ্নই করতো কার কার মান লাগতো ডেলের মান লাগতো আমাদের ওমেগার মান লাগতো আমাদের আর কি লাগতো ডেল আর ওমেগা আর বিস্তার না বিস্তার বুঝি দেওয়া আছে প্রশ্নে
বিস্তার দেওয়া আছে, তাহলে ওমেগা লাগতো, ডেল লাগতো, তারপরে ঘটনা ঘটা লাগতো। কাটো কাটে বেশি আবার গজাবেই তো, গজাবে না 10 নম্বরে। যাত্রা শুরু কত সেকেন্ড পর সাকিবা? সাকিবা কত সেকেন্ড? 0.15 ও একই সময়ই। মোট শক্তি যাচাই করো। কথা ইপি বের করবে। ইপি সমান কি জানি আমরা? হাফ কে এক্স স্কোয়ার, নাকি হাফ কে এক্স স্কোয়ার লাগবে কি? তাহলে কে লাগবে? কে কি বের করা আছে আমাদের? যদি না থাকতো এক্স, তাহলে ডাইরেক্টলি যদি এই প্রশ্নই হতো তাহলে কিন্তু কে বের করা লাগবে? এক্স বের করা লাগবে। বের করে আসে তারপরে ইপি, কিন্তু এখন আমাদের সহজ হয়ে গেছে, আগে আমরা বের করছি। কে কত বলো? 196। এক্স 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 তো কেবলই বের করলাম না 0.15 সেকেন্ড পর। এক্স কত ছিল? মাইনাস তার উপরে ক্যালকুলেশন করে ইপি। এবার ই কে বের করি। কথা বলো না, কাজ করো। এখানে সবার কি বেরোছে দেখো, তোমাদের গল্প করতে গরম লাগে না? মাথার সাথে কেন ওইদিকে কি হলো? গতিশক্তি হলে উপর থেকে হলো, 4.77 গুণন 10 ইনভার্স 3। বিভব শক্তি হলে নিচ থেকে উচ্চতা, তাই না? কে কইছে তোমার? ওটাই তো এই এক্স স্কয়ার আর এই স্কয়ার মানে কি করছি 4.77 গুণন 10 ইনভার্স 3। না ওইটাই আমি তো ঠিক করে দেবো। আপনি যদি কাটিছেন আমরা অ্যানসার করে দিতে বের করেছি। তাই বুঝায় হ্যাঁ ওটা সর্বোচ্চ সরণ নিচ থেকে আর ওটা উপর থেকে ওইভাবে না, ইপি হলে সাম্যাবস্থান থেকে কতটুকু সরলো হ্যাঁ ওটা তার উপর নির্ধারিত হচ্ছে। কত উচ্চতা এখানে ভূমির হিসাবটা হচ্ছে না, ওইভাবে দেখো সাম্যাবস্থান থেকে। ওই সামনে অবস্থান থেকে না আর ওটা তাহলে ওটা এই শোনো, এই আমাদের মাটিতে যে বিভব শক্তি আছে, যেটা মহাকর্ষীয় বিভব শক্তি যেটা আছে, সেটা তো ভূমি আমাদের সাম্যাবস্থান নয়। এখান থেকে সবসময় হিসাব হচ্ছে আমাদের উপরের দিকে, নিচের দিকে হয়? নিচের দিকে হয় না। এখানে উপরে হচ্ছে, নিচের দিকে হচ্ছে, দুই জায়গায় হচ্ছে, একটু পার্থক্য আছে। আরো একটা পার্থক্য, ওখানে ছিল ধ্রুব বল, আর এখানে বলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বলটা কিন্তু স্বর্ণের ফাংশন। এটা কত বেরোলো?
0.60 আগেরটা কত বেড়েছিল? সাবি সাবি 7 এটা কত বেড়েছিল? 4.77 হুম, এটা কত বেড়েছে? এটা 0.62। এত কি জুল? এত জুল। সমষ্টি ইপি 4.77 into 10 inverse 3 প্লাস কি এক ভাষা শিখিছ তুমি রে। 0.627। আচ্ছা চল, তাহলে ইউএস শক্তি গতিশক্তি সমষ্টি পেলাম আমরা, তাই না? এখন আমরা যাচাই করতে হবে মোট শক্তি কত হওয়া দরকার, নাকি মোট শক্তি কত? মোট শক্তি ই সমান সূত্র কি ছিল? হাফ কে স্কয়ার। কে হলো আমাদের 196। এ এ এ এ এ কত? এর মান কত? 0.08 0.1 এর মান 0.08 এ হ্যাঁ 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 0.08 হ্যাঁ পুরো হলাম করতে করতে এটা দিয়ে আবার বুড়া হয়ে গেল। বিস্তার এটা ছিল 0.08। উদ্দীপকে দেখো তো উদ্দীপকে ওটা করে করে এতদিন নামলাম আমরা বসে আসলাম 0.1 ছিল না। আমার স্যার নিশ্চয় অঙ্ক অনেক ভুল করে দিয়েছে 0.1 সর্বোচ্চ বিস্তার 0.08 ভুলে যাওয়ার পর আবার এত ঠিক জানলো না। ওটা নিচের দিকে যে টেনে ও এটা হলো ইয়াস আচ্ছা 0.1 ওটা আমাদের এল ছিল, সরি ভর ভুলে যাবো 0.627 এটা আসলে 0.1 ছিল, এল এর মান ছিল। তাহলে হচ্ছে এল এর একটা দারুণ নাম আছে, বুঝলে? নামটা আমার মনে হচ্ছে। দেখো অতএব তাহলে এখানে আমাদের যাত্রা শুরু 0.15 সেকেন্ড পর মোট শক্তি সংরক্ষিত থাকে, মানে বিভব শক্তি আর গতি শক্তি সমষ্টি মোট শক্তির সমান। 0.0627 yes এটার মধ্যে সহজ জিনিস আর নাই, যে শক্তি সংরক্ষিত থাকবে কি থাকবে না। আর এই তো তো হবে তাহলে এই অঙ্ক আছে 0.15 0.15 লাগতো, ওই যে আমাদের এক্স বের করা লাগতো, ওটা দিয়ে এক্স যেহেতু আমরা বের করছি এই জন্য লাগলো না, কিন্তু সৃজনশীল আমরা যখন প্র্যাকটিস করবো তখন দেখো লাগবে। এক্সটা বের করে আনে তারপরে আমাদেরকে ইপি কে বের করতে হবে। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে তো হয়ে গেল না। এখন আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করবো। কেমনে কেমনে এদিকে দেখতে পাচ্ছি এটা মানে এটা কিছু দেখো সরল দোলকে সরল সন্ধিত স্পন্দন। আর খালি ওরা হাসে এই হাসো কিছু না, খালি এই হাসতে আমি কাটে বলে হাত ধরবে তোমার সামনে দরকার নেই তোমাদের এই আরে মুভি করে তোমার আরে এই ওষুধ কেউ জানে না রে, কেউ জানে না, এরা ছাড়া তারা হাটের ডাক্তারও জানে না এই ওষুধ। হাসলে আপনার জানলে কি আর এত কিছু লাগে, এত ওষুধ ভরি, এত পরীক্ষা নিরীক্ষা।
শোনো, এই এম ভরের একটা বস্তু, ভালো করে দেখো, এম ভরের একটা বস্তু কোন জিরো অবলম্বন থেকে একটা সুতার সাহায্যে ঝুলে দেওয়া হলো নাকি? বস্তুটা এই বস্তুটা এখান থেকে ছেড়ে দিলাম, এখান থেকে গেল, আসা যাওয়া করলো নাকি? তাহলে এর যে গতি হলো, এই গতিটা হলো সরল সন্ধিত স্পন্দন নয়? তাহলে কোন পথে যাচ্ছে? এই পথে এখানে আসলো, আবার এখানে যাবে নাকি? আবার এখান থেকে এই পথে সে আসা যাওয়া শুরু করবে নয়? এই হলো পথ। এটা হলো আমাদের সরল সন্ধিত স্পন্দন নাকি? জি না, সরল সন্ধিত স্পন্দনের শর্ত হলো যে তার গতিটা হতে হবে সরল রৈখিক। বলতো এই দেখো তো, এটা কি সরল রৈখিক পথ? পথটা কি সরল রৈখিক মনে হচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছে না। পথটা কি হয়েছে? উপবৃত্তাকার, তাই না? উপবৃত্তাকার হয়ে গেছে, বা বৃত্তাকার হয়ে গেছে। তাহলে এটা এটা আমাদের সরল সন্ধি স্পন্দন নয়। কিন্তু বললাম তো, সরল দোলকেও সরল সন্ধি স্পন্দন আছে তো নাকি? আছে। তাহলে দেখো কখন সরল সন্ধি স্পন্দন হয়, দেখো সরল দোলকের, আচ্ছা এই কখন হয় সেটা আমরা পরে দেখবো। আচ্ছা আরেকটা চিত্র আঁকায়, এইবার ঘটনাটা কথা কি ঘটলো? দোলকটাকে আমি এত দূরে নিয়ে যাইনি, এবার এখানে নিয়ে গেছি, বুঝলে? এখান থেকে ছেড়ে দিলাম। এখন বলো তো এই পথটা কিরকম লাগতেছে? দেখো তো, মোটামুটি সরল রৈখিক লাগতেছে না? কখন লাগতেছে বলো সরল রৈখিক? তাহলে এইবার যদি সে দোলে, তাহলে এই পথটা কিন্তু এবার সরল রৈখিক। তাহলে বলতো এখন বলতে পারবো এটা আমাদের সরল সন্ধিত স্পন্দন নাকি? কিন্তু শর্তটা কি বলতো? কি করলাম আমি যে এটা হয়ে গেল? আগেও একই ছিল তো নাকি? সবকিছু একই আছে, সবকিছু একই ছিল, কিন্তু আগেরটাকে আমরা সরল সন্ধিত স্পন্দন আমরা বলবো না, কিন্তু এখন বলবো এটা হলো সরল সন্ধিত স্পন্দন নাকি? কি করেছি বলো? কি কাজটা করলাম আমি যার জন্য এটা হয়ে গেল সরল সন্ধিত স্পন্দন? এটা হলো না, সুতরাং কি জন্য গেল? কৌণিক বিস্তার, বুঝলে? কৌণিক বিস্তার, এটাকে বলা হচ্ছে কৌণিক বিস্তার। কৌণিক বিস্তার কমে দিচ্ছি, সরল দোলকের কৌণিক বিস্তার। এই সরলাম না সাম্যাবস্থান থেকে যত কোণে সরাবো, এটাকে বলা হচ্ছে দোলকের কৌণিক বিস্তার। তাহলে কৌণিক বিস্তার কম করা লাগবে, কম। সে কম করলে তো আর হবে না। কমটা কত? 100 ডিগ্রি। কমটা পরিমাণ আছে না একটা? 4 ডিগ্রি, সেটা 4 ডিগ্রি। হ্যাঁ, সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে ওই দোলকের দোলনকে বলা হয় এস। এই সংক্ষেপে দিলাম, সিম্পল হারমোনিক সংক্ষেপে সরল সন্ধিত স্পন্দন। দেখেছি এর আগে? শোনা এটা? ওকে, দোলনকে বলা হয়। তোরা ফিজিক্সের ছাত্র না কি? তোরা ফিজিক্স স্টুডেন্ট এরকম হয়? কারিগরি ফিজিক্সের স্টুডেন্ট খালি সব সময় খালি এলার্ট থাকবে, খেলাগুলা বাদ, হাসি সব বাদ, সিরিয়াস মুডে থাকবে সবসময়। দেখো সরল দোলকের ক্ষেত্রে দেখো, এই যে কোনো আমাদের এদিকে মুক্তা, পর্যায়কালের আমাদের সূত্র কি ছিল বলো? SHM এর পর্যায়কালের সূত্র কি ছিল? দেখ আমার কথার উপর মানে কোনো ভ্রুক্ষেপই নাই। সরল দোলকের ক্ষেত্রে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টি এর সূত্রটা কি ছিল? টি সমান সমান 2 পাই। আচ্ছা এত কথা বাদ, মূল সূত্র হলো এটা। আমি এত সূত্র মনে আমি রাখি না। সূত্র আমার 2 পাই বাই ওমেগা নাকি? সূত্র আমার 2 পাই ডিভাইডেড ওমেগা, এটা আমাদের মেইন সূত্র। তাহলে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে ওমেগার মান ছিল কত? ওমেগা সমান √, শোনো এই অধ্যায়ে খালি ওমেগাটা ভালো করে মনে রাখো। ওমেগাটার কি পরিচয় দেখো। ওমেগা স্প্রিং এর ক্ষেত্রে
স্প্রিং এর জন্য, এটা স্প্রিং এর জন্য ওমেগা সমান √K ডিভাইডেড m, বুঝলে? স্প্রিং এর জন্য কিন্তু এটা। দেখো দোলকের জন্য ওমেগা সমান হলো √, এই ঘটনাটা দেখো তো, তোমরা একটু আন্দাজ করে বলো তো কি হতে পারে? দোলকের জন্য ওমেগার মান কি হতে পারে? দেখো এখানে স্প্রিং এর জন্য কি ছিল, উপরে কে ছিল, এটা কি ছিল? ধ্রুবক। তাহলে একটা সরল দোলক যখন দুলবে, তাহলে এই দোলনের ক্ষেত্রে এখানে ধ্রুবক মানটা, কার মানটা ধ্রুবক থাকে? অভিকর্ষ ত্বরণ g ডিভাইডেড l। আপনি আগে আগে স্বাস্থ্যকরের মতো বাতাস খাচ্ছেন। কি করছো কুটকুট করে এলো তুমি? এদিকে আমার দিকে দাও। আরে একাই খাওয়া কখন বলবে জানো? আমি দিলে ফ্যানটা নিয়ে যাই ওই ঘরে বসে খাই, তাহলে ওটা একাই খাওয়া বলে, যেহেতু আমি এই ঘরেতেই আছি তো নাকি। এটা হচ্ছে পুরো টিকে দেন। এদিকে না আসেই বাতাস। তোমরা কিছু বলবা? আমার একটা পাইপ লাগিয়ে দিই। মাথায় রাখো, স্প্রিং এর জন্য উপরে কে ধ্রুবক, দোলকের জন্য উপরে জি ধ্রুবক। দোলকের জন্য কি কি কাজ করে জানো? দোলকের উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, আর এখান থেকে এই দূরত্বটাকে বলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করি আমরা এল দ্বারা, জি ডিভাইডেড এল। এটা দোলকের জন্য গেল। আর পৃথিবীর সুড়ঙ্গের জন্য পৃথিবীর সুড়ঙ্গে তোমার গভীরতা কি এক? প্রায় এক, সুড়ঙ্গ গভীরতা প্রায় এক। পৃথিবীর সুড়ঙ্গের জন্য ওমেগার কাহিনী শেষ হবে আজকে, কিন্তু ওমেগার কাহিনী শেষ। পৃথিবীর সুড়ঙ্গের জন্য, পৃথিবীর সুড়ঙ্গ মানে দেখো এই একটা পৃথিবী, এই পৃথিবীর আমি সুড়ঙ্গ করলাম মাঝখান বরাবর, এই দিক দিয়ে কাটলাম, কাটে সুড়ঙ্গ তৈরি করলাম। এখন বস্তুটা ছাড়ে দিলাম এখান থেকে, দেখো এখানে যারা বস্তু ছাড়ে দিয়ে কি করবে বলো? নিচে পড়ে কি হবে? এটা হলো পৃথিবীর সেন্টার নাকি? নিচে পড়বে, তার বেগটা কি হবে? বাড়তে থাকবে, সর্বোচ্চ পরিমাণ বেগ বাড়তে 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 পৃথিবীর কেন্দ্রে যায়, তার বেগটা হবে কি? সর্বোচ্চ বেগে। সর্বোচ্চ বেগ হওয়ার পর আমাদের যে কোনো বস্তুকে কে টানে? পৃথিবীর কেন্দ্র। অভিকর্ষ বল কাকে বলে? অভিকর্ষ বল কাকে বলে? কোন একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে প্রত্যেকটা বস্তু টানে, তাহলে এই পুরো পৃথিবীর ভর কোথায় আছে? পৃথিবীর কেন্দ্রে না? তাহলে আমাকে টানতেছে কে? পৃথিবীর কেন্দ্র টানতেছে, জিরো হয়ে যাবে নাকি? কেন্দ্রে যায় ত্বরণ কি হয়ে যাবে? পৃষ্ঠে সর্বোচ্চ। বেগ ধীরে ধীরে কমবে কি জন্য? ত্বরণের মান কমলো মানে বেগ কমবে, কি বলছো তোমার? ত্বরণ কমলে বেগ কমবে কি জন্য? মনে করো একটা গাড়ি, কথাই ভাবো, এখানে এ বিন্দু একটা গাড়ি আছে, প্রথমে বেগ ছিল, প্রথমে একটা গাড়িটা যাচ্ছে, যাও একটা সুন্দর দিকে একটা গাড়ি বানায়, এটা একটা গাড়ি আছে নাকি? এর বর্তমানে বেগ আছে হলো, ট্রাক কি গাড়ি নয় রে, ট্রাক কি গাড়ি নয়, দেখো তো এর বেগ কত? 10। এর ত্বরণ কত? ভালো করে খেয়াল করো, আইডিয়াটা ক্লিয়ার করো, তোমাদের আইডিয়ার ঝামেলা, এটাই তো মুশকিল। ফিজিক্সের আইডিয়া ঝামেলা হলে মুশকিল। ত্বরণ এই সময় হলো 2, তাহলে বলো ত্বরণ যদি 2 হয়, তাহলে টাইম মনে করো আমি দিলাম 2 সেকেন্ড, বলো 2 সেকেন্ড পর যায়, এখানে ট্রাকের বেগটা কত হবে? এখানে ট্রাকের বেগটা কত হবে 2 সেকেন্ড পর? ত্বরণ 2 মানে বোঝো 1 সেকেন্ডে 2 করে বাড়বে নাকি? তাহলে এখন আছে 10, তাহলে এই জায়গা যায় 2 সেকেন্ড পর তার বেগটা কত হবে? তার বেগটা কত হবে? 10 আর 2 12, 12 আর 2। ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে বেগ যেটা বাড়ে, 1 সেকেন্ডে বেগ বাড়ে যেটা, তারপর 1 সেকেন্ডে বেগ 2 বাড়ে, তো আমি সময় কত দিচ্ছি? 2 সেকেন্ড দিচ্ছি। তো তুমি এখন চাইলে তুমি এখানে যায় তার বেগ কত হবে তুমি বেগটা বের করতে পারো। বেগ সমান ভি সমান কি জানো? ইউ প্লাস এটি। আদি বেগ ইউ কত? 10। আদি বেগ ইউ 10। এখানে ছিল আদি, ওখানে দেখা গেছে শেষ।
এখান থেকে এখানে না, এখানে কত? এ 2 কি 2 হ্যাঁ কত? 10, এ হলো 2t2 4, ওই ঘুরে ফিরে একই। এটা আমরা ক্যালকুলেশন না করে এমনিতেই তো বুঝা পারি এটা। যেখানে 10 আসে সেকেন্ডে 2 বাড়লো, 2 সেকেন্ডে তাহলে 4 বাড়বে, 10 এর সাথে 4 14 হলো এখানে। এখানে কত? 14। এখন যদি ট্রাক্টর আমি ত্বরণ যদি 0 করে দেই, আগের তুলনায় বেগ বেশি হবে না কম হবে? কম হবে কেন? ত্বরণ 0 করেছি, ত্বরণ 0 মানে আমি আর বেগ বাড়াবো না, তার বেগ কত থাকবে এখন? 14 থাকবে না? ত্বরণ ত্বরণ হলো ত্বরণ আমি আর দিইনি, এখান থেকে এখন ত্বরণ দিয়েছি, আমি বেগটা বাড়াইছি, আমি কতখানি বেগ বাড়াইছি? সেকেন্ডে 2 করে বাড়াইছি, বাইরে কত হয়েছে? 14 এইবার ত্বরণ আমি 0 করে ফেলেছি। না, ত্বরণ আমি আর দিলামই না, ত্বরণ একেবারে 0। বেগ কি 0 হয়ে যাবে? না বেগটা 14 থাকবে না? ধীরে তো বেটা কমবে বেগ কমবে কি জন্য? ঘর্ষণ বল নাই, বেগ কমবে কি জন্য? আমি গাড়ি একই বেগে চলবে না? বাহ্যিক বল প্রয়োগ না করলে কোনো একটা বস্তু আমাদের সরল পথে সারা জীবন একই বেগে চলবে না। এই 14 বেগে সে সারা জীবন চলবে না ট্রাকটা। ঘর্ষণ বল যদি না থাকে, বাতাস যদি না থাকে, আমরা বাতাসের কথা বলতেছি এখানে, বলতেছি না তো, ঘর্ষণ বল বলতেছি। তাহলে এখন ত্বরণ 0 করলেও তার বেগ 14, আগে কত ছিল? 10 তাহলে ত্বরণ কমলে, তাহলে ত্বরণ যদি কমে আমি এবার করি, ত্বরণ আগে কত ছিল? 2 নাকি? এবার করলাম ত্বরণ আমি করলাম 1 করলাম, বলো 1 করলাম, পরে যায় এখানে যায়, তার বেগ কত হবে? ত্বরণ আগে ছিল 2, ত্বরণ এবার কমে আমি 1 করেছি, মানে এবার সেকেন্ডে 1 করে বাড়বে। এবার ত্বরণ আগে আগে বাড়তে ছিল সেকেন্ডে 2 করে, এবার সেকেন্ডে বাড়বে 1 করে। ত্বরণ কি বাড়ালাম না কমালাম? 12 কমাইছি ত্বরণ, ত্বরণ কমালাম না? ত্বরণ আগে করেছি 2, এখন ত্বরণ কমে কত করেছি? 1 করেছি, পরে যায় বেগ 14 থেকে এবার হবে কত? 15, তারপরে সেকেন্ডে যাবে 16। ত্বরণ আমি 1 থেকে কমে আরো ত্বরণ কম করলাম, 0.5 করেছি ত্বরণ, তাও তো 0.5 তাহলে 0.5 বাড়বে। এবার ত্বরণের মান কমবে কিন্তু বেগের মান তো ওই বাড়বে, বুঝলে ঘটনা? তাহলে এখান থেকে বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে, ত্বরণের মান কমবে ঠিক আছে, কিন্তু বেগের মান কিন্তু আগে যে হারে বাড়তেছিল সে হারে বাড়বে না, কিন্তু বেগের মান তো আর কমবে না, তাই না? কমবে। অত কেন ভাবা লাগে, প্র্যাকটিক্যালি ভাবো। এটা কুয়া আছে না, কুয়ার উপর থেকে আর জিনিস ছেড়ে যাবে নিচের দিকে, কি হবে? বেগ ধীরে ধীরে বাড়বে না কমবে? বেগ ধীরে ধীরে বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে বলো? কেন্দ্র পর্যন্ত বাড়বে, কারণ কেন্দ্র পর্যন্ত কিন্তু অবিকর্ষের ত্বরণ নিচের দিকেই কাজ করতেছে, ত্বরণের মানটা কমবে কিন্তু কাজটা করতেছে নিচের দিকেই, হ্যাঁ নিচের দিকে। ত্বরণ বাড়লে বাড়তে 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 কেন্দ্রে আসে, ত্বরণ কি হয়ে যাবে? ত্বরণ 0। এখানকার ঘটনা ঘটবে, এখানে ত্বরণ 0 হয়েছে, তার মানে তার বেগ কত? সর্বোচ্চ বেগ হবে 14 থাকবে। কেন্দ্রে যায় ওই যেটা হয়েছিল একটা সর্বোচ্চ বেগ ওখানে থাকবে, কিন্তু কেন্দ্র যখন পার হবে তখন কি ঘটবে? জি এবার কি করবে? এসে নিচ দিকে জানবে না জি, এবার বেগ ধীরে ধীরে কি করবে? কমা শুরু করবে, কমতে 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 এখানে যায় কি হয়ে যাবে? 0 হবে। 0 যেই হবে, 0 হওয়ার সাথে আবার কেন্দ্র তো ওইদিকে টানবে, তখন তখন আবার সেম ঘটনা ঘটবে, উইন্ডশিল আপ ডাউন উপর নিচে আপ ডাউন করতে থাকে। বলতো তার এর গতিটা কার মতো হলো? আমাদের স্প্রিং এর গতির মতো হলো না? তার মানে একটা বস্তুকে যখন পৃথিবীর সুড়ঙ্গ পথে ছেড়ে দেওয়া হয়, তার গতিটা হয় সরল সন্দিত স্পন্দিত গতি, বুঝলে ঘটনা? হ্যাঁ ওকে। সেদিন নেওয়ার সময় এটা নতুন। তাহলে এই পৃথিবীর সুড়ঙ্গ পথে, তাহলে বলো এখানে আমাদের জি আছে না? জি কাজ করতেছে না? তাহলে ওমেগা সমান √অফ জি ডিভাইডেড। এখন এই দেখো, এখন বলো এখানে যে দূরত্বটা, এখানে দূরত্বটা কি কার হিসাবে হচ্ছে বলো তো? ত্বরণটা কার উপর নির্ভরশীল? আর এর উপর, পৃথিবীর ব্যাসার্ধের উপর নয়। জি কার উপর নির্ভরশীল? পৃথিবীর ব্যাসার্ধের উপর না? সিটিটি জি সমান সমান জি এম ডিভাইডেড আর স্কোয়ার। জি ধ্রুবক না, এম ধ্রুবক না, আর ধ্রুবক তো নয়, আর এর উপরে কম বেশি, আর তো এক এক সময় এক এক জায়গায় নয়, আর এর সাথে সম্পর্কিত। তাহলে এই জন্য এখানে শুধু হবে জি ডিভাইডেড আর। তাহলে ওমেগার এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে কিন্তু। দেখো ওমেগা সমান কে বাই এম, এটা কোথায় কাজ করবে? স্প্রিং। সরল দোলকের ক্ষেত্রে ওমেগা সমান √অফ জি বাই এল। পৃথিবীর সুড়ঙ্গ পথের জন্য জি বাই আর। শেষ। তাহলে স্প্রিং এর জন্য টি সমান সূত্র কি ছিল? 2 পাই √অফ, এই যে দেখো ওমেগা, ওমেগার মানটা বসাবো। দেখো ওমেগার মান কত স্প্রিং এর জন্য? √অফ কি ভাইয়া
কে বাই এম নাকি? তাহলে ওমেগা কি আছে, নিচে আছে না, ভাগে আছে, তাহলে বসালে কি হবে ওখানে, উপরে নিচে বসালে কি হবে, উল্টে যাবে না, কে বাই এম হয়ে গেল এম বাই কি। এটা স্প্রিং এর জন্য, স্প্রিং এর পর্যায়কাল, টি মানে পর্যায়কাল। এবার দোলকের, ঠিক আছে নিশি। এবার দোলকের পর্যায়কাল টি সমান, এটা তোমরা বলো তো কি হবে, 2 পাই রুট ওভার অফ কি হবে বলো দোলকের জন্য, L by G. জি বাই এল, সেটা হয়ে যাবে। এটা তো আগে থেকে জানতাম আমরা, করেছি আর আগে দোলকের, কোথা থেকে করেছিলাম এটা, কোন ভেক্টর দেয়, অল্প না আগে নয়, এটা আমরা করেছিলাম কাজ ওই যে মহাকর্ষ বিকর্ষে, সরল দোলকের যে কি জানে একটা বিষয়, এটা সেকেন্ড দোলক নিয়ে কাজ হয়েছিল ওখানে। এল বাই জি দোলকের দিচ্ছি, 2 পাই রুট ওভার অফ, এখানে কি হবে, কে বলে রাবে বলো, এখানে কি হবে পৃথিবীর সুরঙ্গের জন্য টি এর মান, বাহ কি ট্যালেন্ট দেখিস তোমরা। ওকে শোনো, এখান থেকে টি দেওয়া আছে, এখান থেকে অনেক সময় টি বের করতে বলবে না, এখান থেকে বের করতে বলবে হলো অনেক সময় এফ বের করতে বলবে, এফ। তাহলে আমরা জানি টি সমান কি জানি, 1/f, 1 by A. টি এর জায়গা 1/f বসাবে, ঘটনা শেষ। তুমি কি সামনে এলো? ওই তো তখন সামনে গেছিলেন। এটা আর না মতো বললাম। মনোটা আসলো না রে আজকারে, তোমার না আসেও পারে। পারবে খালি দেখো, না বুঝালে পারবে না, বুঝলে পারবে। কাকো 10 মিনিট বোঝা লাগে, কাকো 2 মিনিট বোঝা লাগে, তোমরা নজর লাগাচ্ছ এই জন্যই তো, খালি নজর দিচ্ছ ওদিকে, বেশি সাকিবাটা বেশি। কিন্তু খাবার খেলে নজর দিলে কি হয়, নষ্ট হয়ে যায় খাবারটা, পড়ে যায় না হাত থেকে পড়ে যায়, নষ্ট দিলা পারে না, খাওয়ার পরে কি হবে? তো সেই হয়েছে আমার, এটা তো আর পড়ে যাবে না, এটা ঘোরা বন্ধ করে দিচ্ছে। কি শোনো শোনো, এই তোমরা দুজনে শোনো রে। দেখি আগে দিছে না তো, বাতাসটা আটকে আছে আমার কাছে আসে। আমি তো তোমাদের দিকেই হয় না, দেখো দিকে বন্ধু। মিশে দিব, না চলো। এটা তো হাতে দিয়ে ফেলা যায়, দাও। ভালো চলো বাতাস করে দিলাম, এখন ভালো নয়। তাহলে আগাই খাই দাও। আর করে একটু দিয়ে দিও আবার আমার। দিয়ে দিও না। আমার তো রাগ নাই। তুমি রাগ করে 500 টাকা দিয়ে কিনে নাও। ওটা কখন স্টার্ট হবে? ওর রাগের অত দাম নাই বুঝিছো। ও আমার কিছু খাই না, এটা খুশি হয়ে না হলে তো তুমি তো এটা তো 10 টাকা কম নাও। দাম করে দিও। ওকে গেল, তাহলে এই হলো আমাদের সূত্র। আমি লাগাই তো বসে দিলাম। ওকে তাহলে আমরা সরল দোলকের 4টা সূত্র আছে, 4টা সূত্র আমরা লিখি। স্যার ওইটা কি ওই লাইন লেখা উচিত ছিল? কোথায়? এই যে এইভাবে লেখা উচিত ছিল। সরল দোলকে সরল সন্ধিত স্পন্দন, সরল দোলকে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে ওই দোলকের দোলনকে সরল সন্ধিত স্পন্দন বলা হয়। কি ভুল দিলে বলো? ওইটা লিখেই নি স্যার উপরে, ওইটা খালি উপরে না, ওটা তো স্যার পরে লিখলো। পরে লিখতে হবে। পরে লিখে নিত, আমি তো আগে এটা লিখছি তারপর এটা লিখলাম। দেওয়া আছে কিন্তু আজকে অপবাদ দেওয়া। তুমি অর্ধেক লিখছো দেখো। তুমি আবার হয়েছে। এই দেখো সরল দোলকের
চারটি সূত্র আছে বুঝলে, সরল দোলকের চারটি সূত্র, চুল পরিমাণ মুখস্থ করা লাগবে না। চারটি সূত্র, এই এদিকে দেখো, সরল দোলকের চারটি সূত্র মুখস্থ করো আমার পর্দা খাল থেকে। দেখো আজ কি সূত্রটা কি বলো? T সমান 2 পাই রুট ওভার অফ L বাই জি। প্রথম সূত্র, প্রথম সূত্রকে বলা হচ্ছে, কথা বলো না এদিকে, তোরা তো খাবিন, তোরা পিটুন খাওয়া পর্যন্ত শুধু হবেন না, কথা বলে পিটাবো কিনতে পারে না স্যার মারে এখনই বলি পর্যায়কালের সূত্র। কৌণিক 4 ডিগ্রি কম হলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য ধ্রুবক হলে কোন নির্দিষ্ট স্থানে পর্যায়কাল নিকট থাকে। ধ্রুবক হলে কোন নির্দিষ্ট স্থানে পর্যায়কাল ধ্রুবক থাকে। দেখো এই কথাটা কিন্তু আমি চুল পরিমাণ, এই কথাটা কিন্তু আমি চুল পরিমাণ মুখস্থ করে লিখিনি। দেখো এই কথাটা কিন্তু সবসময় থাকবে, কিন্তু কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে, এটা সবসময় থাকবে, 4টা সূত্রই থাকবে। আমি জানি তো 4 ডিগ্রি কম না হলে ওটা সরলচন্দ্র স্পন্দনই নয়, ওটা দেখি 4 ডিগ্রির কম না হলে তো ওটা সরলচন্দ্র স্পন্দন হবেই না, ওটা মুখস্থ করা লাগবে কিছু, ওটা আমি জানি তো এমনিতেই। ওটাই তো মুখস্থ জানা মানে মুখস্থ করা। ভিডিও এডিট করার সময় হাসিগুলো কাটে দিয়ে না, তারা বলবেন যে কোন ছাত্রছাত্রী কি পড়াইতে। কিছু কিছু কাটসাট করি, কিন্তু কাটসাট করতে গেলে আবার 1 ঘন্টা ধরে আমাকে দেখা লাগে, এই ঝামেলা। একটা লোক রাখেন, তাই করবো ভবিষ্যতে, আরো একটা বড় লোক হই, এবং গরিব মানুষ আছে তো, একটু বড় লোক, একটু বড় লোক হয়ে গেলে তখন ওরা লাগিয়ে দেবো। সাবিকি নিয়োগ দেবো না, সাবিকি নিয়োগ দিয়ে দিব, দেখো। ওকে, কিভাবে সূত্রটা, এই আমি কি করবে, ধসে পড়বে ভূমিকম্পে। একতলা বাড়ি, মানুষ থাকার জন্য একতলার উপর কোনো বাড়ি চলবে না, 2তলা বাড়ি এটাই রিস্ক, 2তলা বাড়ি করা যাবে না। আমেরিকার মানুষ যারা থাকে না, আমেরিকার মানুষজন যারা থাকে, নিজেদের বাড়ি আছে, ওদের বাড়ি সব একতলা। আমেরিকার বাড়িগুলো দেখো, ওরা আবার ছাদও নাই, আমেরিকার বাড়িগুলা দেখবে যে এরকম টিন কি বাদে করে কিনা জানি। আর যেগুলা বহুতল ভবন আছে না, ওগুলো কর্পোরেট ব্যবসা বাণিজ্যের জন্য, ওরা যারা থাকে নিজেরা, যারা ওরা কখনোই 2তলা তো থাকে না, সবসময় নিচে মাটি থাকে। এই দেখো এই সূত্রটা আমি কিভাবে আনলাম, দেখো টিকে তুমি যদি ফিক্সড রাখতে চাও, এদিকে দেখো, টিকে যদি তুমি স্থির রাখতে চাও, টি এর মান যদি একই রাখতে চাও, তাহলে টি এর মান কার উপর নির্ভরশীল বলো তো? এল এর উপর। আর তাহলে এল আর জি কে তুমি ধ্রুবক করে দাও, টি হয়ে যাবে ধ্রুবক। ওই কথাটা তো লিখছি আমি। দেখো কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, নাকি কার্যকরী দৈর্ঘ্য এল যদি স্থির থাকে, নাকি এল স্থির মানে কি ধ্রুবক, এল ধ্রুবক হলে এবং জি ধ্রুবক হলে
নয়, এল ধ্রুবক হলে এবং জি ধ্রুবক হলে টিও ধ্রুবক, সে কথাটা লিখছি আমি। দেখো, কৌণিক বিস্তার 4 ডিগ্রি কম হলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ধ্রুবক, আর জি ধ্রুবক হলে এল ধ্রুবক, তাই লিখছি আমি। এল ধ্রুবক হলে আর জি ধ্রুবক হলে টিও ধ্রুবক, সে কথাটা লিখছি আমি। দেখো, কার্যকরী দৈর্ঘ্য ধ্রুবক মানে এল ধ্রুবক, কোন নির্দিষ্ট স্থান মানে জিও ধ্রুবক, একটা নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক না। আমি কথাটা ওইভাবে বলতে একটু শরম লাগে, বুঝলে, যে জি ধ্রুবক বললে কিরকম একটা জিনিসটা ছোট হয়ে যায় না, ভালো লাগে না দেখতে, এই জন্য একটু ভদ্র ভাষায় বললাম যে কোনো নির্দিষ্ট স্থানে মানে জি ধ্রুবক, জি ধ্রুব। তুমি চাইলে লিখতে পারো অবশ্যই জি ধ্রুবক হলে। 4 ডিগ্রি মানে সাম্যাবস্থান থেকে, এটা সাম্যাবস্থান না, মাঝখান না, এটা মাঝখান থেকে 4 ডিগ্রি, এই যে এখানকার এই কোণটা হওয়া লাগবে হলো 4 ডিগ্রি। হ্যাঁ, এটাকে বলা হয় কৌণিক বিস্তার, সরল দোলকের কৌণিক বিস্তার। এই যেটা এটা 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 আমাদের থিটা, এটা হলো আমাদের কৌণিক বিস্তার। মাঝখান থেকে কত ডিগ্রি সরে দিলাম আমি। এবারে গেল পর্যায়কালের সূত্র, এবার কার্যকরী দৈর্ঘ্যের সূত্র 2 নম্বর। नहीं এখন জানি ও আমি জানি না এটা গাড়ি আমি সব কথা বলো সম্পর্কে 2 পাতে পারবি ও দিও টাইম লাগে কারেন্ট দিতে নাই মোটরের পাইপে পানি আসছে কোথা থেকে ওটা দিল চলো লাইনে ওটা পানি চলে গেল দেখো, কার্যকরী দৈর্ঘ্য সূত্র বলছি আমি, তাই না? টি এর মান কার কার উপর নির্ভরশীল বলতো? টি এর মান কার কার উপর নির্ভরশীল? এল এর উপর আর জি এর উপর। তাহলে এটা কিসের সূত্র? কার্যকরী দৈর্ঘ্য সূত্র। তার মানে জি ধ্রুবক, জি কে ধ্রুবক রাখে, জি কে যদি ধ্রুবক রাখি তাহলে টি এর মান কার উপর নির্ভরশীল? ওটাই লিখবো, ওটাই 2 নম্বর সূত্র। এল এর সাথে কি সম্পর্ক? টি এর সাথে এল এর কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। ওই কথাটা লিখলে হয়ে গেল 2 নম্বর সূত্র। অর্থাৎ কোন নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক, ওই কথাটা বলবো না, কথাটা বলা, ওটাকে জি ধ্রুবক বলবো, মানে নির্দিষ্ট স্থানে কোন একটা সরল দোলকের পর্যায়কাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এটা হলো 2 নম্বর সূত্র। এখানে দেখে দেখে শুধু লিখবে। কৌণিক বিস্তার তাহলে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে কোন নির্দিষ্ট স্থানে, এটা লিখতে হবে শব্দে না তাছাড়া তো সরল দোলক হবে, এটা সরল সন্ধিতে স্পন্দন হবে না। এর কম হলে কোন নির্দিষ্ট স্থানে পর্যায়কাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ছোটবেলায় আমি কি করেছিলাম জানো? ছোটবেলায় কি করেছিলাম? ছোটবেলায় আমি কাঠের ফ্রেম বানাইছিলাম, অনেক ছোট, ক্লাস 7-এ থাকতাম না, ক্লাস 7-এ কাঠের একটা ফ্রেম বানাইছিলাম, কাঠের ফ্রেম, মানে ফ্রেমের উপর এরকম পাকা ঝুলেছিলাম, পাকা ঝুলে ছিয়ে উপর থেকে একটা দড়ি টানিয়ে আসি, নিচে হাত দিয়ে ঘুরাবো আর ফ্যান ইঙ্কা দেখো বুকের উপর দিয়ে ফ্রেমটা শুতে থাকবো, তো বুকের উপরে থাকবে ফ্রেমটা, তখন একটু লেনে বুকের উপর বসে দিয়ে এরকম করে, মানে হ্যান্ডেল ঘুরে না, এরকম হ্যান্ডেল বানাইছিলাম, বসে থেকে এরকম ঘুরাবো আর উপর থেকে পাকা এরকম এরকম মারা যাওয়া করছিল, বুঝলে, অনেক ছোট বানাইছিলাম এটা। তাহলে এটাকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে লিখতে পারি? অর্থাৎ টি সমানুপাতিক √L, এতটুকু মনে রাখলেই পুরো সূত্রটা মনে রাখা যায়। আমি এভাবে মনে রাখি, টি সমানুপাতিক √L। এবার প্রথম সূত্র গেল, এটা হলো প্রথম সূত্র।
দ্বিতীয় সূত্র। সরি দ্বিতীয় সূত্র। এই ঋতুর জ্বালায় কিছু না ভুলেও করা যায় না। এবারে আসলো তৃতীয় সূত্র। তো এখন তোরা বুঝে ফেলতেছিস নাকি? আর তো কোনো ঝামেলা নাই। তৃতীয় সূত্র কিসের সূত্র? এই ভাগার নিয়ে বসা হবে তোমায় হাসে গেলে পারবে অভিকর্ষ স্তরণের সূত্র। আজকে তো গরম নাই না, আজকে আবহাওয়া ভালো আছে। গরম নাই আজকে ওই যে বাতাস খাচ্ছে, এই জায়গা তো আসেন তাহলে এই ওয়ালটা ঢাকে দেয়া লাগবে কোনোভাবে। কৌণিক বিস্তার। মানে সাদা কালার তো হ্যাঁ, এই জন্য। সব আলাদা এই ঘরের ভিতরে এই বাতি বাতি দেখো কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে, এই কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে, আচ্ছা এই সূত্রটা কি হতে পারে? সূত্রটা কি হতে পারে তুমি একটু আন্দাজ করে বলো। টি এটা হলো গাণিতিক রূপ টি √1/(1/g)। টি √1/(1/g)। তাহলে এই কথাটা এখন বাংলাতে লিখে দাও। যে বাংলা লিখতে গেলে পর্যায়কাল এল ধ্রুবক হলে কার্যকরী দৈর্ঘ্য ধ্রুবক হলে পর্যায় কোনো স্থানে নয়, কোনো স্থান যখন বলবে তখন জি ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটা যেহেতু অভিকর্ষ ত্বরণেরই সূত্র, তাহলে কোনো স্থান আমি বলতে পারবো না। যখন তুমি কোনো স্থান বলবে তার মানে জি ধ্রুবক করে দিলে, তুমি জি ধ্রুবক না তো, এখানে জি কে আমি চেঞ্জ করবো, জায়গা চেঞ্জ করবো। জি পৃষ্ঠে নিয়ে যাবো, পৃষ্ঠ থেকে তুলে আবার পাহাড়ে নিয়ে যাবো, নাকি অন্য জায়গায় নিয়ে যাবো। আমি জি বিভিন্ন জায়গায় দেখবো, নিয়ে গেলে পর্যায়কালে কি অবস্থা হয়। তাহলে কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকলে পর্যায়কাল কিভাবে লিখবো আমরা পর্যায়কাল হলো অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে তারপর কি সেটা বল এবং কম হলে এবং কম হলে এবং কার্যকরী আগে আসবো মনে দৈর্ঘ্য ধ্রুবক কথাটাকে আমি এভাবে বললাম, স্থির নাকি স্থির, স্থির মানে ধ্রুবক নাকি। হ্যাঁ, কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকলে পর্যায়কাল অভিকর্ষ ত্বরণের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক নাকি, নিচে আছে যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি মজার জিনিসটা, এলা ছোটবেলা করেছি রে আমি রে, এটা ছোটবেলা পড়ে বুঝছাও। বর্গমূলের এলা কোনোদিন কেউ ভুলে যাবে বলো, বুঝে বুঝে পড়লে জীবনেও ভুলবে না, বোমা মারলেও ভুলবে না কেউ। বর্গমূলের ব্যস্তানুপাতিক। অতএব টি সমান কেন রে, টি সমানুপাতিক √1/(g)। তাহলে গেল 3টা নাকি, সূত্র কয়টা? ও আরো আছে নাকি, আরেকটা কি আনসার করছিল আমি করছি। না আমার হচ্ছে বাংলা শ্রী না, এলে এককভাবে করা অবদান নয়, এটা সবাই মিলে সবাই মিলেমিশে যৌথ প্রযোজনায় হয়েছে এখানে। এর জন্য না হ্যাঁ, এবারে 4 নম্বর সূত্র। পরীক্ষায় কি দে খ নাম্বার কিন্তু বলে দিবে 3 নম্বর সূত্রটা লেখো, হয় তখন মনে হচ্ছে কোনটা কি সূত্র। বাতাস করো আচ্ছা, ভরের সূত্রটা কি হতে পারে বলো তো? সব সূত্রে আমরা কার সাথে সম্পর্ক দেখছি, কার সাথে বলো, কার সাথে কার?
সব সূত্রতে কিন্তু টি আছে, কিন্তু পর্যায়কালে কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করছি, তাই না? যে এল কম করলে, জি কম করলে বা ঠিক রাখলে টি এর কি অবস্থা আমরা সবসময় সেটা দেখিনি। প্রথম সূত্রে তাই দেখেছি, দ্বিতীয় সূত্রে তাই দেখেছি, তৃতীয় সূত্রেও তাই দেখেছি। তো সূত্রের চতুর্থ সূত্রে এটি আবার বাদ যাবে কি জন্য নাকি? তাহলে এখানে আমরা কি দেখবো? কি দেখবো বলতো? টি এর সাথে ভরের কি সম্পর্ক? ঘোড়ার ডি ওটা আছে ভর, তার ভরের কোনো সম্পর্ক নাই। টি এর সাথে ভরের কোনো সম্পর্ক নাই। এই হলো 4 নম্বর সূত্র। সত্যি করছি, টি এর সাথে ভরের কোনো তাই দেখা পাচ্ছি না আমরা। ভর তুমি এখানে ঝুলা 10 কেজি ঝুলালে যা হবে টি, 100 কেজি ঝুলে ছাড়ে দাও ওই একই হবে, পর্যায়কাল একই থাকবে নয়, কারণ টি এর সাথে তো ভরের কোনো সম্পর্কই নাই। আছে কি? সম্পর্ক নাই। ওই কথাটা না সুন্দর ভাষায় লেখা লাগবে, এই হলো কথা। কিন্তু আসল কথা হলো টি এর সাথে ভরের কোনো সম্পর্ক নাই। এই হলো 4 নম্বর সূত্র। কম হলে আমার এক ছাত্রী ছিল বুঝলে, ক্লাস 10-এ, ওরা এই ডায়লগটা ছিল। আর এটা কেউ না কিছু করলে ওই ফাটামো কিন্তু বললো বুঝলে, ওই ফাটামো কিন্তু। তাহলে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে সরল দোলকে পর্যায়কাল দেখো, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হলে সরল দোলকের পর্যায়কাল ভরের উপর নির্ভর করে না। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের যা আছে, যত কিছু আছে, যন্ত্রপাতি সবকিছু রেডি হয়ে আছে বুঝলে। সূত্র যা আছে করে কেবল একটা সূত্র যা আছে সবকিছু আমাদের রেডি। এটা এই জন্য বলা হলো কারণ তোমার প্রশ্ন দেখা যাবে এখানে 10 কেজি ঝুলে দিল, 10 কেজি ভর, 10 কেজি ভরের বস্তু ঝুলে দেওয়া হলো। মানুষের একজন ইউটিউবে দেখা যায় একটা বুড়া মানুষ বুঝলে, একটা বুড়া মানুষ এটা প্র্যাকটিক্যালি করে দেখায়। বুড়া মানুষ নাকের ডগাতে নাকের ডগায় এখানে একটা বড় দেখে, ভালো দেখো সাকিবা, নাকের ডগায় একটা বুড়া মানুষ বুঝলে, নাকের ডগায় এখানে একটা বড় গোলক রাখে এভাবে, আর ছাদের উপর থেকে একটা বস্তু ঝুলে রাখছে ওই, আরে জোকার গুলার নয়, এটা একজন প্রফেসর ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালি দেখায় যে ভরের উপর যে আমাদের নির্ভরশীল নয়, এটা ওটা দেখায়। বা যেখান থেকে ছাড়ে দেওয়া হলো আমাদের এখানে এর যে বিস্তারটা সবসময় একই থাকবে সেটা পরীক্ষা করে দেখায়। নাকের ডগায় এরকম, নাকের ডগায় ধরে বড় একটা গোলক ধরে এখান থেকে ধরে ওখান থেকে ঝুলে দিচ্ছে, তো টানে আনে নাকের ডগায় ধরে ছাড়ে দেয়। তো বস্তুটা কি করে যায় আসে আবার নাকত আনাও, মানে আঘাত করে না, একদম নাকের ডগাতে আসে আবার এখান থেকে আঘাত করে না, কিন্তু লাগবে না আনাও। এইরকম করলে ওখানে লাগবে কিন্তু নড়াচড়া করে না। এরকম বুড়া মানুষ এরকম থাকে, ইউটিউবে দেখা যায় এরকম সারা দেয়, আবার নাকের ডগা আছে একটু করে ছোঁয়া ভাব করে আবার চলে যায়। মানে প্র্যাকটিক্যালি দেখায়, সহজ দেখায়, আসলে কিছু হবে না, সমস্যা দেখায়। হ্যাঁ কি হ্যাঁ, সৃজনশীল তোমরা এক কাজ করো, 2024 সালের সৃজনশীল গুলো যেগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখো। ও আমি সূত্রগুলো একটু আজকে একটু তোমাদের একটু এক করে দিই, মার্ক করে দিই, একটু ঝালাই করে নেই কি কি সূত্র লাগতেছে এই অধ্যায়ে। হ্যাঁ, আমাদের এই অধ্যায় তো শেষ, আমাদের থিওরি শেষ, একটু প্র্যাকটিস করলে কাজ শেষ। হ্যাঁ দেখো, এক্স এর সূত্র এই অধ্যায় কিন্তু প্রথম সূত্রই কিন্তু এটা আমাদের। শোনা, তুমি সূত্রগুলো ভালো করে একটু এক করো, তাহলে কাজ হয়ে যাবে। কি করবো দুঃখের কথা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল।
এখানে আইডিয়া বেশি থাকে বুঝলে, ফার্স্ট পেপারের মানে মেলা আইডিয়া দিয়ে ভরা, কত কত আইডিয়া থাকে এখানে, কিন্তু একের আইডিয়া অত নাই নাও, আমাদের দশের মধ্যে অত আইডিয়া নাই, অল্প কিছু আইডিয়া দিচ্ছে। দেখো সোনা, দেখো সোনা ভালো করে দেখো, এক্স, এক্স এর পরিচয় কি? সাম্যাবস্থান থেকে কোন একটা কোণার সরণ, নাকি যে কোনো সময় সরণ একটা। সিরে ফেলাইছে না ভাইয়া, না সিন সিরে ফেলাইছে দেখো এদিকে দেখো, কথা বলো না, এই বস্তুটা ধরে টানে দিলে কি করবে? উপরে নিচে ওঠানামা করবে না? উপর নিচে ওঠানামা করতে থাকবে, কিন্তু সর্বোচ্চ মনে করো এর দূর পর্যন্ত উঠলো নাকি, আবার নিচে কিন্তু একসময় কিন্তু নামেও যাবে, কিন্তু নয় ওঠানামা কিন্তু করবে। মাঝখানের পয়েন্টটা হলো এটা আমাদের সাম্যাবস্থা, না এরকম ছিল, তারপরে এরকম এখানে ছিল, এখান থেকে তুমি টানে ছাড়ে দেবে, উপরে যাবে একবার আবার নিচে আসবে, যাওয়া আসা করবে না এভাবে, যাওয়া আসা করবে না। সর্বোচ্চ যেটা গেল ওটা হলো এখান থেকে এটা গেল, এটা কি? এখান থেকে সর্বোচ্চ যেটা গেল সেটা হলো এটা কি সুন্দর ঋতু বলা হচ্ছে, তুমি পাচ্ছ না। আবার নিচে যেটা যাবে সেটা কি? এখান থেকে নিচে এটাও ওয়ে, এটাও বিস্তার, কিন্তু উপরে একটা প্লাস হলে নিচেরটা মাইনাস সে। ওকে, তো সর্বোচ্চ কিন্তু সে এক্স এ পর্যন্ত যাওয়া পারবে, কিন্তু তারপরে কিন্তু আর যাবে না। এক্স হলো এখান থেকে যে কোনো জায়গার সরণ, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গার সরণ। সময়ের সাথে বলো, সময়ের সাথে তার অবস্থান কি এক জায়গায় থাকবে? সময় সময় এক সময় এখানে, এক সময় এখানে, এক সময় এখানে, তাই না? ঘপ করে ধরে এই সময় কোথায় আছে সেটা আমরা দেখবো কার সাহায্যে? এক্সারসাইজ। হ্যাঁ, ওকে। শোনা এই বিষয়গুলো বুঝা পারিতে না, তাই এই যে সবগুলা না বুঝলে হবে, তাই। তারপর ভি এর সূত্র কি ছিল বলো? ভি এর সূত্র ওমেগা রুট ওভার অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ত্বরণ এর সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ওমেগা, ওমেগা হলো আমাদের কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক কত জোরে ওঠানামা করতেছে, নয় কত জোরে ওঠানামা করতেছে, এটা হলো আমাদের ওমেগা। ওকে গেল। তারপর আমাদের কি ছিল? ইপি নয়, ইপি ছিল, ইপি সমান হাফ কে এক্স স্কয়ার, ইকে সমান হাফ কে। এই তোমাদের প্রাইভেটে নেই, খুব ঝামেলা হয়ে যাচ্ছে আমার, বুঝলে? হ্যাঁ, কে গেল? হ্যাঁ, আইসিডি নিলে সমস্যা নাই, আইসিডি তো ওলা ব্যাপার নয়, আইসিডি নিলে ঝামেলা না, ঝামেলা তো এদেরকে নেই, বুঝতে পারলে? তোমাদের সাবজেক্ট লাইনে উল্টা পাল্টা করো, রাত্রে আমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে। ফার্স্ট পেপার নিয়ে যাও 1:30টায়, 1:30 থেকে 2:30, বুঝতে পারলে? হ্যাঁ, খুবই ঝামেলা হয়ে যাচ্ছে আমার, মাথা করে ফিট খেয়ে উঠলে পড়বো তখন। আপনি মাথা করে বিক্রি করে দেখবেন, ক্যালকুলেশন করবেন, পরে আমরা আসবেন। বুঝলে খুব ঝামেলা আছে। হ্যাঁ, অনেকগুলো বেশি হলে পরের দিন একটু দেখো তো, ফার্স্ট ইয়ারে কয়েকজন আসলে বুঝলে, তাহলে ওদেরকে আলাদা করে দেবো, কিন্তু অত সময় আমার নাই। দেখাচ্ছে একজন দুজন না, হ্যাঁ, তোমাদের কি একটু কাজ করি, হ্যাঁ তোমাদের এই যে 1:30টা পর্যন্ত পারবো, বুঝলে? সেকেন্ড পেপার পড়লাম 1:30টা পর্যন্ত, পড়ে কি এই 1:30টার মধ্যে দেখা যায় ফার্স্ট পেপারে হয়তো বা ওই যেটা করাবো, হ্যাঁ, অন্যটা বিষয় নিয়ে শিখাবো না। সেকেন্ড পেপারের সাথে ফার্স্ট পেপারে যেটা তোমার মিস, যেমন ধরো তোমাদের মিস আছে হলো একসাথে দুটা অধ্যায় টানিয়ে যাবো, তাছাড়া কিন্তু শেষ করা পাবো না ফার্স্ট পেপার, 2 মাস সময় নাই কিন্তু, বুঝো, কিন্তু শেষ করে দেওয়া পারবো না। ফিজিক্সের একটা ফার্স্ট পেপার শেষ করতে গেলে 1 বছর লাগে, বুঝতে পারলে? সে 1 বছরের কাজ আমি তোমাদের 3 মাসে করে দিচ্ছি, তাহলে কি করা লাগবে বুঝো?
ওকে, তাহলে সেকেন্ড পেপার করাবো। সেকেন্ড পেপার তো বেশি করাবো না, অল্প কিছু করাবো, করে কিছু সময় থাকবে, ওই সময়ের মধ্যে ফার্স্ট পেপারের অন্য কোনো একটা বিষয় নিয়ে, যেমন ধরো ভেক্টর তোমাদের ঝামেলা আছে, আবার কাজ ক্ষমতা শক্তি তোমাদের গ্যাপ আছে, তারপর নিউটনের বলবিদ্যা, তো ওটা তো বিশাল অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, আসুনগুলা মানে যেখান থেকে করলে ওগুলো বিষয় নিয়ে কিছু আলোচনা করবো। এই আমি যদি ভালো করে পড়াই, মানে আমার মন মতো যদি পড়াই, মানে যা আছে খুঁটিনাটি বিষয় আছে সব বিষয় নিয়ে পড়াই, তাহলে তো মেলায় সময় লাগবে। কিন্তু এখন তো অত পড়ার টাইমই নাই, ইউসিও হবে না আমার। হ্যাঁ, সেই বাড়ি যাবে, বাড়িতে যাবে এখানে আসলে, বাড়ির কথা এখানে আসলে বাড়ির কথা বাদ দিবে, বাড়ির মায়া ত্যাগ করে এখানে আসবে। এই ইপি সমান হাফ কে এক্স স্কয়ার, ইকে সমান হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। টি সমান রুট ওভার অফ কি ছিল শুধু বলো তো? এম বাই কে নাকি? এই টি এর সূত্রটা এইভাবে লিখবো না আমরা, টি সমান 2 পাই বাই ওমেগা, এটা তো মনে রাখবো। এখন ওমেগার মান চেঞ্জ হয়ে যাবে না, এক এক সময় এক একটা হবে। যখন যেটা খালি আমরা ওমেগার মানটা মনে রাখবো, তাহলে সূত্রগুলো ইজি হবে, না তাছাড়া কিন্তু প্যাচ লাগে যাবে কিন্তু। ঠিক, আর যেখানে ওমেগার ভ্যালু হবে দেখো, ওমেগার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। এটা কার জন্য? স্প্রিং এর জন্য নয়। তারপর আরেকটা ওমেগার মান ছিল কার জন্য? এটা দোলকের জন্য নয়, সরল দোলকের ইংরেজি কি রে? পেন্ডুলাম। পি রুট ওভার অফ জি বাই কি ছিল? এল। তারপর ওমেগা আবার কি ছিল? পৃথিবীর সৌরমণ্ডল না, আর্থ, আর্থের জন্য এটা ই দিলাম, ই কত ছিল? রুট ওভার অফ জি বাই আর, জি বাই আর। তাহলে এখানে দেখো এটি ওমেগার মানটা বসিয়ে দিবে, দিলে তুমি এখানে পাবে পৃথিবীর জন্য পাবে, স্প্রিং এর জন্য পাবে, আবার সরল দোলকের জন্য পাবে। এখানে ওমেগার মান বসালে কিন্তু উল্টে যাবে, কিন্তু নিচে ভাগে আছে না, দেখালাম তো। 2 পাই রুট ওভার অফ কে বাই এম হয়ে যাবে এম বাই কে এল বাই জি। এই আর কি সূত্র আছে? আর কি পড়লাম? আর কি নিয়ে আলোচনা করছি? এই কটা সূত্র দিয়ে উদ্দেশ্য শেষ। যদি ব্যাখ্যা দেয় কটাই তো সূত্র। ও মোট শক্তি লিখি না, না না না, আসলটা লিখে দেয়নি। আসলটা এটা শোনা, এটা আসল কিন্তু এমসিকিউ কিন্তু খুব আসে, কিন্তু এটা এমসিকিউ হাফ কে স্কয়ার। মোট শক্তিটা বের করো, কোনাটার মোট শক্তি বের করো এমসিকিউ। কোথায়? এম জি সমান কে এল, এম জি সমান কে এল, একটা। ব্যাস, সূত্র বেশি নয় তো এই অধ্যায়ে। কটা সূত্র বলো তো এই অধ্যায়ে? একটা, দুটো, তিনটে, 1 2 দুটা, তিনটা, 3 4 5 6, মাত্র 7টা সূত্র। কি আছে? কে সমান এম ওমেগা স্কয়ার, ওটা লিখেছি যে কে সমান এম ওমেগা স্কয়ার। এই তো কে সমান কি লিখছো? এম ওমেগা স্কয়ার। এখান থেকে ওমেগার মান রুট ওভার অফ কে বাই এম, এটা আমাদের মেন সূত্র। কি ওটা হলো কি? ওটা এক্স ছিল, ওটা আমাদের ও বিভব শক্তি কোথায় আমাদের? এটা ধ্রুবক। ওটা সূত্র হিসেবে বলেছি, সূত্র ছাড়াও তো অঙ্ক করা যাবে। ওটা তো সূত্র ছাড়াও করা যাবে নয়, কারণ ওটা আমাদের কি ছিল? ইপি সমান ইকে ধরে প্রমাণ করেছিলাম। ইপির মান জানি, ইকের মান জানি, বসালে তো হয়ে গেল। মেন সূত্র এই কটাই।
ওকে, আজকে এই পর্যন্ত আচ্ছা আজকে খুবই ক্ষুদ্র একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি মনে করেছি তোমার যে আজকে তাহলে এই পর্যন্ত আমি তো কেমন সব